রাধে, ও রাধে, প্রিয়তম, বলো প্রিয়তম, বলো। রাধে, দেখো রাধে, দেখো, ওই তো দেখো মোর ভক্তরা। প্রিয়তম, ও প্রিয়তম, তাই তো দেখিতে পারি নিজ নয়নে। ভক্ত যেন আজ কাঙাল বেশি তুই নয়নে চলে যাচ্ছে তোমারই বাড়ি বাড়ি। অগপ্রিয়তম, তবে কি সেই ভক্তকে দর্শন দেবে না? রাধে, ও রাধে, দেব, আমি সেই ভক্তকে আরো পরীক্ষা করিব। যদি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তবে তো আমরা যুগল হয়ে সেই ভক্তকে দর্শন দেব। প্রিয়তম, ও প্রিয়তম, আমি আপনার ওই ভক্তের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। তবে চলো না, শীঘ্রই করি ওই ভক্তকে দর্শন দিয়ে ওই ভক্তের মনোবাসনাকে পূর্ণ করি। তুমি তো জানো না, তুমি তো সবই জানো, যে করে আমার আশ করে আমি তার সর্বনাশ। যদিও সে না ছাড়ে আমার পাশ, আমি হব তার দাসীর দাস। সে যদি এক ফোঁটা নয়নের জল ফেলে আমার চরণ ধৌত করে, আমি সেই ভক্তের জন্য চোখের জলে সাগর করে দিতে পারি। প্রিয়তম, হ্যাঁ প্রিয়তম, তাই তো রাধে, রাধে, তুমি তো জানো রাধে, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। সেই ভক্তের কারণে নাম হয়েছে মোর বাঞ্ছা কল্পতরু। প্রিয়তম, তবে বলো না প্রিয়তম, কতক্ষণে সেই ভক্ত তোমার দর্শন পাবে? কতক্ষণে সেই ভক্তের মনোবাসনা তুমি পূর্ণ করবে? রাধে, রাধে, ভক্ত যদি ডাকে মোরে বারে বারে নয়নের জলে, আমি কি থাকতে পারি এই বৃন্দাবন মাঝে? আমি যে সেই ভক্তকে দর্শন দেব রাধে, তবে এসো, আরে বেশি বিলম্ব না করি, এমনি ভাবে নৃত্যের তালে তালে যাবো ওই ভক্তকে দর্শন দেবার।